নিষ্ক্রিয় ১৪ দলীয় জোট অস্তিত্বের সংকটে শরিকেরা ক্ষুব্ধ। বিএনপি জামায়াতের আমলে সরকার বিরোধী কর্মসূচি দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ তৈরি করেছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। এরপর থেকে ৪ মেয়াদে ক্ষমতায় আছে দলটি। দীর্ঘ এই সময়ে আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী হয়ে উঠলেও দুর্বল হয়েছে ১৪ দলীয় জোট। সরকারি জোটের শরিকদের ঠাঁই নেই, সংসদেও আসন কমেছে, কদর কমেছে আওয়ামী লীগে। এসব নিয়ে জোটের নেতাদের মধ্যে ক্ষোভ বিরাজ করলেও আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার ভয়ে প্রকাশ্যে কিছু বলছে না শরিকেরা। অন্যদিকে আওয়ামী লীগ নেতাদের একটি অংশ এই জোটের আর প্রয়োজনীয়তা আছে কিনা সেই প্রশ্ন তোলাচ্ছে। ২০০৪ সালে ২৩ দফার ভিত্তিতে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট গঠন করা হয়েছিল। সে সময় নিয়মিত কর্মসূচির কারণে আওয়ামী লীগের কাছে জোটের কদরও ছিল, নেতাদের গুরুত্ব দিত আওয়ামী লীগ। জোট গঠনের ২০ বছর পরে এসে জৌলুসহীন হয়ে পড়েছে ১৪ দল। কালীবদ্রে জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর বাসায় চা নাস্তা খাওয়ার ছবির মধ্য দিয়ে জোটের অস্তিত্ব জানান দেওয়া হয়। জোটের নেতারা বলছেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে রাজনীতির মাঠে অবস্থান তৈরি করা যাবে না, সুবিধাও মিলবে না। বর্তমানে সংসদে জোটের ২ জন প্রতিনিধি থাকলেও ভবিষ্যতে বিলীন হওয়ার আশঙ্কা তাদের। জানতে চাইলে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া গণমাধ্যমকে বলেন, যে ২৩ দফার ভিত্তিতে ১৪ দলীয় জোট গঠন হয়েছিল সেটাকে আমরা এখনো অন করি। কোনো দল যদি মনে করে এখন আর দরকার নেই, সেটা তাদের বিষয়, এটা আগামী দিনে ফয়সলা হবে। তাহলে কি মনে করেন আওয়ামী লীগ আপনাদের সেভাবে মূল্যায়ন করছে না? এমন প্রশ্নে দিলীপ বড়ুয়া বলেন, সেটা তো আছে, আমাদের সিদ্ধান্তে তো কাজ হবে না। ওরা কি সিদ্ধান্ত নেয় তার ওপর আমাদের সিদ্ধান্ত হবে। জোটের প্রয়োজনীয়তা আছে কিনা সেটা সময় বলে দিবে। ১৪ দলীয় জোটের কর্মকাণ্ড নিয়ে কোনো কথা বলতে চান না ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার বলেন, যেসব রাজনৈতিক উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে ১৪ দলীয় জোট গঠিত হয়েছিল সেটা এখনো আছে, এক্ষেত্রে কোনো সংকট নেই। নতুন সরকার আসছে, তাদের কর্মকাণ্ড আমরা দেখছি, আমরা বসবো, আশা করি প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের দেখা হবে, তিনি যদি কোনো পরামর্শ দেন সেইভাবে চিন্তা করা যেতে পারে। এদিকে জোটের দলগুলোর সাংগঠনিক সক্ষমতা নিয়ে ক্ষুব্ধ আওয়ামী লীগের নেতারা। দ্বাদশ নির্বাচনে আসন ছাড়ের আলোচনায় সেটা উঠেও এসেছিল। বিভিন্ন দেন দরবারের পর জোটকে প্রথমে ৭টি আসনে ছাড় দিয়েছিল আওয়ামী লীগ, কিন্তু পরে সেটা দাঁড়ায় ৬। এগুলোর মধ্যে মাত্র ২ জনই নির্বাচনে বৈতরণ্য পার হন। পরাজিত হন জাসদের সভাপতি হাসানুল হক ইনু। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর এক নেতা বলেন, শরিক দলগুলো একরকম বোঝা হয়ে উঠেছে। নির্বাচনের আগে আন্দোলন মোকাবেলার কর্মসূচিতে তাদের মাঠে দেখা যায়নি। ক্ষমতার কাছাকাছি থেকেও নিজেদের সাংগঠনিক শক্তি বাড়াতে পারেনি। আবার নির্বাচনে আসন ছাড়ের পরেও আমাদের দিকে তাকিয়ে থাকবে বৈতরণী পার করে দেওয়ার জন্য। তাহলে ক্ষমতার সঙ্গী করে লাভ কি? আওয়ামী লীগের একটি অংশ ১৪ দলীয় জোট চায় না বলে মনে করেন জোটের এক নেতা। তিনি বলেন, আওয়ামী লীগ নেতাদের মধ্যে যারা মনে করেন জোটের প্রয়োজন নেই, সেই অংশ বিভিন্নভাবে ১৪ দলীয় জোটকে গুরুত্বহীন প্রমাণের চেষ্টা করছে। আগে তারা জোট নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে বোঝাতো, আর নির্বাচনে আসন ছাড় ও ফলাফলের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে জোটের প্রয়োজন নেই। জোটকে গুরুত্বহীন করা আওয়ামী লীগের জন্য লজ্জার। ১৪ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় পার্টির মহাসচিব শেখ শহীদুল ইসলাম বলেন, যদি ওইভাবে দেখি জোটটা এখন নিষ্ক্রিয় আছে। জোটগতভাবে যেসব আলোচনা করা প্রয়োজন সেটা হচ্ছে না।